আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। আজ বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬। উৎসব মুখর পরিবেশে যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। যশোর সদর ৩ আসনে ১৯০টি ভোট কেন্দ্রের ৬,১৩,৪৬২ জন ভোটার সকাল থেকে সারিবদ্ধভাবে তাদের ভোট দিতে দেখা গেছে। সকাল ৭:৩০ থেকে বিকাল পর্যন্ত একযোগে তাদের ভোট প্রদান করবেন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সরেজমিনে ভোটের মাঠ থেকে তোলা ছবি ও ভিডিও নিয়ে আজকের এই আয়োজন। আমরা সকাল থেকে অন্তত 25টি ভোট কেন্দ্র সরেজমিনে ঘোরাঘুরি করে দেখেছি। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। দীর্ঘদিন পর মানুষ এসে ভোট দিতে পারছে, এটি হচ্ছে সবচেয়ে বড় খবর। এবং আমার জানা মতে, বা আমরা এই যে দুইজনই ছিলাম সারাদিন, আমরা একটা গাড়ি নিয়েই ঘুরেছি, আমরা কোনো কেন্দ্রে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ কিছু দেখি না। এত শান্তিপূর্ণ, এত পরিচ্ছন্ন ভোট আমি বহু বছর দেখিনি। বহু বছর কোথাও একটা মারামারি খবর নেই, কোথাও কাটাকাটি, হানাহানি, ককটেল ফোটা, এর প্রায় বাড়ি দেওয়া, এর কোনো কিছুই ঘটেনি। হ্যাঁ, কোথাও কোথাও কেন্দ্রের বাইরে কেউ কেউ একটু প্রভাব বিস্তার করার জন্য সকালবেলা দেখে ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু ওই পর্যন্ত ওরা ভোটে অতটুকু না থাকতে একদম পাইনসেট ভোট হয়ে যায়। এত চমৎকার ভোট হচ্ছে। আসলে বহু বছর পর মানুষ ভোট কি, জনগণের অংশগ্রহণ কি, সুষ্ঠুভাবে ভোট দেওয়ার পদ্ধতি কি, এবারই মানুষের টের পেয়েছে। আমাদের যশোরের বিশিষ্ট সাংবাদিক শহীদ জয় ভাই, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখন আমরা তার কাছে যাব, আজকে ভোট সম্বন্ধে তিনি কিছু বলবেন আমাদের। দাঁড়ায় আছি এই কেন্দ্রটির নামের সর্দার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রটি রামনগর ইউনিয়নে 11 নম্বর রামনগর ইউনিয়নে অবস্থিত, যশোর সদরে। আমরা প্রায় 20 থেকে 25টি কেন্দ্র আজকে ঘুরছি এখন পর্যন্ত সময়ে। এখন প্রায় 2:30 প্লাস। তা দেখছি আসলে উৎসব মুখর ভোট এখানে এবার যশোরে অনুষ্ঠিত হচ্ছে। যশোর সংসদীয় 6টি আসনে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দেখা মতে, আমাদের এই পেশায় চলাচলে যতটুকু গিয়েছি, আসলে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, কোনো কারচুপির ঘটনা এখনো পর্যন্ত সেরকম আমরা পাইনি। সামান্য দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তাও এখন আমরা নিশ্চিত হয়ে এখনো কিছু বলতে পারছি না। ভোটার উপস্থিতিতে এবার অনেক পুরুষ ভোটারের উপস্থিতির পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি অনেক আসলে খুব শান্তি।